এই দেশে একটাও মুসলমান ছিল না। দিনে দিনে যেই মাটিতে একটি মুসলমান ছিল না, সেখানে আজকের 93% মুসলমান। 0 থেকে 93। যে দেশে ঈদ কোরবানি ছিল না, যে দেশে আজানের ধ্বনি হতো না, সেই জমিনে ইসলামের খাদেমদের রক্ত, জীবন, ত্যাগ ও কোরবানির কারণে আজানের ধ্বনিতে আলোড়িত হয়। সংবিধানের ভিতরে যে করে হোক, হতে হতে আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাসের নীতি সংযোজন হয়েছে। এত কিছু করে ইসলামকে আমরা যখন সংবিধান পর্যন্ত নিয়ে আসতে পারলাম, আমাদের দলাদলি, আমাদের হানাহানি, আমাদের বিভেদ, সেই ইসলাম ধুয়ে মুছে আবার দেশটাকে অমুসলিমের দেশে পরিণত করার সব আয়োজন সম্পন্ন করা হয়ে গেছে। আজ আর সংবিধানে আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাসের ধারা নাই। জানি না সে ধারা আবার ফিরে আসবে কিনা। যদি আমাদের আচরণ এভাবেই থাকে, তাহলে আমাদের নাম নিশানাই থাকবে না, এ ধারারও প্রয়োজন নাই। আজ সংবিধানের ভিতরে রাসূলের নাম নাই। বাংলাদেশের কোন সরকারি প্রতিষ্ঠানে যে সমস্ত লঘুতে কোরআনের আয়াত কিংবা আল্লাহ রাসূলের কোন নকশা নমুনা ছিল, তা পরিবর্তন করে দেওয়া হয়েছে। যে দেশে সংসদ সহ প্রত্যেকটা শপথ অনুষ্ঠানে বিসমিল্লাহ বলা শুরু করা হতো, সে দেশে বিগত দিনে কোন শপথ বিসমিল্লাহ তো দূরের কথা, আল্লাহর নামও নেওয়া হয় না। পৃথিবীর বুকে ইতিহাসে নাই কোন খ্রিস্টানের দেশও আল্লাহর নাম মুছে ফেলা হয়, এর কোন প্রমাণ পৃথিবীতে নাই। একটাই আছে, বাংলাদেশে। আমাদের দল থাকবে, মত থাকবে, সিলসিলা থাকবে, দলীয় নয়, ইসলামের জন্য। আমি মনে করি, যারা মনে করে যে দেশে ইসলাম থাকুক, সে যে দলের যে মতের হোক, এটা ছেলে খেলা নয়। এই বাতিলের মোকাবেলায় ইসলামকে রক্ষা করার জন্য যে শক্তিশালী সংগঠনের প্রয়োজন, তাদের ইসলামের কাছে সহযোগিতা করা। এর মানে আমি বলছি না পীর তার খানকা ছেড়ে খানকা বন্ধ করে দিবে, তাবলীগ তার চেল্লা বন্ধ করে দিবে, কওমি তার কওমি নিজাম বন্ধ করে দিবে। আমি বলবো, যে যেখানে আছে সেখানে থেকে ইসলামের স্বার্থে, ইসলাম যাদের দ্বারা রক্ষা হবে, তাদেরকে প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা, এটা ইমানি দায়িত্ব, এটা নৈতিক দায়িত্ব, এটা অস্তিত্বের জন্য প্রয়োজন।